সূরা ফুরকান, সূরার নাম কি? ফুরকান। এই সূরা ফুরকানের 52 নম্বর আয়াত। হাফেজ সাহেবেরা একটু বুঝতে ভালো হবে। 52 নম্বর আয়াতে বলা হয়েছে যে সব দলের নেতা কাফের সেসব দলে যোগ দেওয়া যাবে না। ফালাম তুতিইল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তুমি কাফেরদের আনুগত্য করিও না, কাফেরদের আনুগত্য করিও না। তুমি কোরআনের সাহায্যে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। তুমি কোরআনকে হাতে ধরে প্রোগ্রাম সংগ্রাম চালিয়ে দাও। খবরদার তুমি কাফেরদের দলে যোগ দিও না। যারা কোরআন মানে না তাদের দলে যোগ দেওয়া যাবে যাবে না। যারা হাদিস মানে না তাদের দলে যোগ দেওয়া যাবে না। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবার দেশ গড়ব কোরআনের দেশ। সুবহানাল্লাহ। দেশ গড়ব কিসের দেশ? কোরআনের দেশ। কোরআন দিয়া দেশ হবে। এবার কোরআন হবে সংসদ ভবনের সংবিধান। কথা বলেন। যেই যান না কেন, বিএনপি যান আর জাতীয় পার্টি যান আর জামাত যান আর চরমনাই যান, যেই ক্ষমতায় যান না কেন, যদি কোরআন দিয়া দেশ চালাতে পারেন, যদি কোরআন যদি সংসদের সংবিধান হয়, যদি এটা যদি পাশ করতে পারেন, তাহলে ক্ষমতায় যান, না হলে ক্ষমতায় তোমাদেরকেও যেতে দেব না। কথা বলেন ঠিক কিনা? অনেক সহ্য করেছি। যারা কোরআন দিয়ে দেশ চালাইতে চান তারা সংসদে যান। কথা বলেন, সে যে দল হোক না কেন। আমরা দেখতে চাই বাংলার মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। আর ডাকাত দেখতে চাই না, আর চোর দেখতে চাই না, লুঠেরা দেখতে চাই না, বদমাশ দেখতে চাই না, খুনি দেখতে চাই না। আমরা দেখতে চাই সোনার মানুষ। কথা কন, কি দেখতে চাই? আমরা সোনার মানুষ দেখতে চাই। আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, 3 নম্বরে যে সব দলের নেতা মিথ্যাবাদী, এই দলে যোগ দেওয়া যাবে না। সূরা কলমের 8 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন। ফালা তুতিইল মুকাজ্জিবিন, যে সুতরাং তুমি মিথ্যাবাদীদের অনুসরণ করিও না, তাদের দলে যোগ দিও না। যারা মিথ্যা কথা বলে, সারাদিন মিথ্যা কথা কয়, এরকম আছে না নাই? এই যে ছাত্র জনতার আন্দোলনে আমাদের বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি কাউয়া কামাল না কি কয়, আসাদুজ্জামান কাউয়া না আসাদুজ্জামান কামাল, আসাদুজ্জামান খান কামাল। চেহারাটা ছিল টোপটোপা। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথার হাড়ি। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আরে মরে হলো 350, মরে হলো 700, গুলি করে হত্যা করে। উনি সংবাদ সম্মেলন করে বলতেছে 73 জন 59 জন। কত বড় মিথ্যাবাদী। কথা কন। মরে হাজার শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার আলেমকে শাপলা চত্বরে রাতের ভিতরে লাইট বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আর এরা বলেছে যে না, আমরা রাতে গুলি চালাইনি, ওগুলো ফটকা ফুটছে। এরা বলে যে রাতে আমরা কেউ গুলি চালাইনি, ফটকা ফুটছে এগুলো। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে এরা আসার পরে বিডিআর হত্যা এদের কারণেই হয়েছে, এরাই করেছে। শাপলা চত্বরের এই হত্যাযজ্ঞ এরাই চালিয়েছে। এরা দেশের মঙ্গল চায় না, এরা দেশের মাটি চায়, এরা দেশের মানুষ চায় না। কথা কোন ঠিক কিনা? কষ্ট করে হলেও 16টি বছর পরে হলেও যখন আমরা সুযোগ পেয়েছি, আর এই সুযোগ হাতছাড়া আমরা করতে চাই না। বিধায় কাফেরদের দলে আমরা যোগ দিব না। নিষেধ করছেন কে? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, যে তোমরা অতঃপর তুমি মিথ্যাবাদীদের অনুসরণ করিও না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই
নাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। হয় কথা, যা নিয়ামত আছে যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। জমিনে তাকালে নিয়ামত কার? আসমানে তাকালে আল্লাহর। কি মেঘ, মাঝে মাঝে বৃষ্টি দেয়, কি ছায়া দেয়, বৃষ্টি দেয়, শস্য শ্যামলা শ্যামলা ভরা এই পৃথিবীটা কত সুন্দর। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো যিনি দিয়েছেন তাম পৃথিবী বান্দার সুন্দর বসবাসের উপযোগী করে দিয়েছেন, লতা পাতা ফল ফলাদি ইত্যাদি ইত্যাদি দিয়ে বান্দাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যিনি সব, ক্ষমতা যতই আপনার থাক, ক্ষমতার হাফ সেকেন্ড টাইম নেই। সেটা তো আমরা নগদ নগদ দেখলাম। আমরা থাকবো 41 সাল, মানে লবণ আগুন আনতে গেছে অন্যের বাড়িতে চুলার মধ্যে। কি আনতে গেছে? আগুন। আগুন আনতে গিয়ে ওই হাত দিছে নুনের সোঙার মধ্যে, বাড়ি এলে ধরি ফেলাইছে যে কে তুমি আসছো আগুন আনতে, নুনের সোঙায় হাতকে। আমি না আগুন আনতে আনছি, নুনের সোঙায় কে? আরে আমরা থাকবো 41 সাল পর্যন্ত, আমরা ভারতত কে? কথা কয় না কে? হ্যাঁ, মানে অংশুদি খাইছি। অংশুদি বোঝেন? হুশ নাই। আমরা 41 সাল পর্যন্ত থাকবো, তা আমরা ভারতে কে? ঠেলা, খেলা না ঠেলা। খেলা শেষ, খেলার আর প্লেয়ার নাই। এখন খেলবেন একা একা, খেলি প্লান্টিকে গোল দেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু প্রতিদ্বন্দ্বী নাই। খেলা শেষ, এখন ঠেলা। আমার ভাইয়েরা, খেলা আয়োজন করে নাই, কিন্তু অনেক বুলি মারছে। লাস্টে দেখা গেছে যে প্লেয়ার ব্যাপারী, তার কারণ জানে যে আমরা খেললে আমাদের খেলার মধ্যে কোনো টাইম দেই না, টাইম দেয় একা একাই মারি দেই। এখন ছাত্র আর জনতা যখন একা একাই মারবা, তা আমরাও মারি, এমন কিক মারছে ভারতে গেছে। আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন। আল্লামা সাইদি কি বলেছিলেন? একটা কথা বলেছেন, আমার মনে আছে। ওই মাহফিল আমি প্রেজেন্ট ছিলাম, আমার মনে আছে। এরা আমাদেরকে বুঝা বলুক না বুঝা বলুক, আমাদের মৌলবাদী কয়। ওরা আসলে বুঝা বলুক আর না বুঝা বলুক, কি কয়? আমরা বলে মৌলবাদী। এখন মৌলবাদী উনি ব্যাখ্যা দিচ্ছেন যে মৌলবাদী শব্দটার ব্যাখ্যা ওরা জানে না, যার কারণ মনে করছে এটা বোধহয় বড় গাইল। মৌলবাদী বললে ওরা কষ্ট পায়, মৌলবাদী বললে ওদের গাইল হয়, ওরা হৃদয়ে কষ্ট পায়। আসলে যে মৌলবাদী বললে আমরা কত খুশি হই, ওটা তো ওরা জানে না। মৌল মানে কি? মূলে 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 মানে আমরা হলাম গোড়াবাদী। আর গোড়ায় হলো কোরআন, গোড়ায় হলো হাদিস, গোড়ায় হলো আল্লাহ, গোড়ায় হলো রসুল। আর ওরা আমাদের কয় মৌলবাদী, মূলবাদী। আমরা যদি মূলবাদী হই, আল্লামা সাইদি বলছেন ওরা হলো আগাবাদী। কি বাদী? আগাবাদী। তো উনি বললেন যে আমরা মূলে, আমরা মূলে। তো যখন বলেছেন তখন 12 কোটি ছিল, এখন হলো 18 কোটি, ঠিক কিনা? আমরা মূলে হলাম 18 কোটি, আর তোমরা থাকো গিয়ে ওই আগায়, গাছের আগালে থাকো। এই 18 কোটিতে গাছের গোড়ায় নাড়া দিবে না, পড়বা কোথায়? দিল্লিতে মামু বাড়ি চলে পড়বা গিয়ে। এই 18 কোটিতে গাছের গোড়ায় নাড়া দিলে দিল্লি মামুর বাড়ি গিয়ে দিল্লিতে পড়বা। সাইদি সাহেবের কথা ঠিক আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের আপা এখন কোথায়? এটা হাসি দেন। বেশি বাড়লে যা হয়, আল্লাহ বলে আমি ধরি না ধরি না ধরি না, ধরলে সারি না। ধরলে কি? সারি না।
সম্মানিত মুসলমান ভাইয়ারা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? এজন্য আমাদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিতে হবে, কেননা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর সৃষ্টির শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন এক ফারকায়দা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় কর, বাড়িয়ে দেব। আর যদি না শুকর করো, ছিনিয়ে নিব, শক্ত আযাবে গ্রেফতার করব। তো এদেরকে শক্ত আযাবে গ্রেফতার করছে। ঠিক কথা কন, কথা কন। এদেরকে ভূতে ধরছে, ভূতে। এরা যতই দৌড়াতে চায়, এরা ততই পিছিয়ে যায়। আপনি দেখবেন ভূত যতই দৌড়াতে চায়, আগাতে চায়, আসলে আগাতে পারে না, পিছিয়ে যায়। এদেরকে ভূতে ধরেছে, এমন ধরা ধরছে, এটা কোনো ফকির দিয়ে ভূত ছাড়া যাবে না। 150 বছর কোনো চিন্তা করবা না, মাথার থেকে ঝেড়ে ফেলে দাও। 150 বছর বাংলার জমিনের মসনদে বসার চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দাও। আর কারণ এই দেশের যে ক্ষতি তোমরা করেছো, এই দেশের জনগণকে হত্যা করেছো, এই দেশের জনতাকে হত্যা করেছো, গুম করেছো, এদেরকে শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য আয়না ঘর তোমরা তৈরি করেছো, কত মায়ের বুক খালি করেছো। তোমাদের বাংলার জমিনে আসার আর কোনো অধিকার নাই। কথা বলেন, বাংলার জমিনে আসার অধিকার তোমাদের শেষ হয়ে গেছে। নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন করে দেশ গড়ব। আমার ভাইয়েরা, টুপিওয়ালারা, ইসলামী আন্দোলনের যারা কর্মী আছো, ইসলামী দল বলে যারা চালিয়ে দিচ্ছ, আমি অমুক ইসলামী দল, অমুক ইসলামী দল, আপনি আপনার তরিকা থেকে, আপনার অবস্থান থেকে এই কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, ঐক্যবদ্ধ হন। যদি সমস্ত আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়, ও মুসলমান, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এই দেশের মঙ্গল কামনা যারা করে তাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? সে যেই হোক, জামাত হোক, বিএনপি হোক, চরমনাই হোক, যেই হোক না কেন, আমার ভাইয়েরা, ও তো মাইনাস। এখন যারা আছে সবাই এক হয়ে দেশটাকে গড়ে। সেদিন শুনলাম টেরাম নাকি আবার হইছে। এরা খিলখিল হাসছে যে টেরাম যখন হইছে, ভারত যখন আর পারলো না, এখন টেরামের হাত ধরে আবার বাংলায় ঢুকবে। আমি টেরামকে বলবো, তোমার মাস্তানি, তোমার গুন্ডামি, তোমার আমেরিকায়। বাংলাদেশের জমিন নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে চোখ রাঙ্গা তো দূরের কথা, আঙ্গুল তুলে কথা বললে আঙ্গুল ভেঙে ফেলবো, চোখ গরম করলে চোখ উপড়িয়ে ফেলবো। তোমার দেওয়ানগিরি তোমার কাছে, বাংলাদেশে বেশি মাস্তানি দেখাতে আসিও না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে 9 মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করা হয়েছে, ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীন হয়েছে। প্রয়োজনে কেউ যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়, এ দেশের শান্তি শৃঙ্খলাকে ক্ষুণ্ণ করতে চায়, প্রয়োজনে 10 বছর যুদ্ধ করব, লক্ষ লক্ষ কোটি কোটি শহীদের বিনিময় হলেও আমার ভাইয়েরা, আমরা এই দেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখবো। কাউকে আমরা এই দেশের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সুযোগ দিব না। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান।